যিনি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে MBBS করে MD করছিলেন আরজি করে 4th তলায় 4th ফ্লোরে, তার নিথর দেহ দেখতে পাওয়া যায় 9 তারিখ সকালে। অত্যন্ত বেদনার, অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত দুর্ভাগ্যের। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, আরজি কর হসপিটালের পক্ষ থেকে বা স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে কোনো FIR করা হয়নি, কাউকে জানানো হয়নি। সকাল হয়ে যাওয়ার 3 ঘন্টা পর হাসপাতাল কর্তৃপক্ষ জানালেন ওর বাবা মাকে, আসুন আপনার মেয়ে আত্মঘাতী হয়েছেন, আত্মহত্যা করেছেন। বিভ্রান্ত করার জন্য এই কথা বলেছেন, সম্পূর্ণ মিথ্যে কথা বলেছেন। ওর বাবা মা এলেও সেরকমভাবে দেখতে পায়নি। ওর বুকে, ঘাড়ে, গলায় এবং বিভিন্ন শরীরের অঙ্গে যে চিহ্ন দেখা গেছে তাতে বোঝা যায় একজন নয়, বহুজন মিলে, অনেকে মিলে তার প্রতি এই অত্যাচারটা করেছে। যে মেয়েটি চলে গেল সে মেয়েটি মেধাবী ছাত্রী ছিলেন, বাংলার মেয়ে ছিলেন। এর আগে আমরা উন্নাও দেখেছি, হাতরস দেখেছি। গোটা দেশের মানুষ গর্জে উঠেছিলেন। আমাদের এই অনিতা দেবনাথের ক্ষেত্রেও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ হচ্ছে। বিভিন্ন জায়গায় ডাক্তাররা, বিভিন্ন রাজ্যে ডাক্তাররা কালো ব্যাজ পরে রোগী দেখছেন। সকলে পথে নেমেছেন। এই লজ্জা কোথায় রাখবো? এই বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলা হয়, এ বাংলায় কন্যাশ্রীর কথা বলা হয়। কন্যারা কোথায়, লক্ষ্মীরা কোথায় প্রশ্ন তুলতে চায় আজকের মানুষ। আমরা প্রত্যেককে বলতে চাই পশ্চিমবঙ্গের নিরাপত্তার স্বার্থে সমস্ত মানুষের রাখা উচিত। যে জায়গায় একজন চিকিৎসকের নিরাপদে থাকার কথা, নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে নিরাপত্তাহীনতা ভুগল একজন তরুণী। একজনকে মাত্র অ্যারেস্ট করা হলো। এখানে পুলিশ বন্ধু দাঁড়িয়ে আছেন, আপনারা জানেন অস্বাভাবিক মৃত্যু কাকে বলে এবং স্বাভাবিক মৃত্যু কাকে বলে। আনন্যাচারাল ডেথ বলে একটা FIR করা হলো, আনন্যাচারাল ডেথ। কিন্তু ওর বাবা মা FIR করেছিলেন, স্পেসিফিক কমপ্লেন করেছিলেন। তারপরে রেপ এবং মার্ডার কেস দেওয়া হয়, তারপরে মার্ডার এবং রেপ কেস দেওয়া হয়। দেখুন, হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কোনো FIR হয়নি, হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কোনো FIR হয়নি। যার জন্য গোটা বাংলার মানুষ গর্জে উঠেছেন এবং জবাব চাইছেন। যিনি আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তিনি একটা FIR করলেন না। তিনি জানতে চাইলেন না যে মেয়েটিকে কেন হত্যা করা হলো, মেয়েটিকে কে হত্যা করেছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে কেন FIR করা হবে না? সেই সন্দীপ ঘোষকে আরজি কর থেকে সরিয়ে দিয়ে পুরস্কৃত করা হলো ন্যাশনাল মেডিকেল কলেজে। কালকে হাইকোর্ট থেকে তীব্র ভর্ৎসনা করে বলা হয়েছে, এটা কি পুরস্কার দেওয়া হচ্ছে সন্দীপ ঘোষকে, যিনি অন্যতম কালপিট, যিনি কালপিটদের আড়াল করার চেষ্টা করছেন, তাকে পুরস্কৃত করে ন্যাশনাল মেডিকেল কলেজে আনা হচ্ছে। ওকে দীর্ঘ ছুটিতে পাঠানো হোক এবং ওকে চাকরিতে রাখা হবে না, পরিষ্কার বলে দিলেন। আমরা বলছিলাম CBI তদন্তের কথা। হাইকোর্ট গতকাল CBI তদন্ত দিয়েছেন এবং আমরা সেটাকে স্বাগত জানাই। CBI তদন্ত দেওয়ার পরে আমাদের দাবি হবে আইনজীবী হিসাবে খুব দ্রুত রিপোর্ট পেশ করে সমস্ত দোষীদের ধরতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।